ভাই রে ভাই রে শালায় কি যে জীবনে পাপ করছিলাম, পাসপোর্ট করতে আইছিলাম আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখলেনই তো, বেরোইলাম মাত্র পাসপোর্ট অফিসের থেকে। মানে জীবনের সবচেয়ে ফালতু একটা দিন কাটাইলাম মনে হয় আমি আজকে। শালায় দিছিলাম পাসপোর্ট করতে। হ্যাঁ, ঘুরে এলোই আগে। না, কেউ নাই, যাই। সকালে আইসি আরফান কয়টায়? 10, সাড়ে 10টায়। সকাল 10:30টায় আইয়া কয়টা বাজে? 4টা 49। মানে পুরাই অস্থির। আজকে পুরা ফালতু একটা দিন গেছে। একে সকালে কত সুন্দর আমি হায়ার সিসি নিয়ে কথা কইতে কইতে আপনাদের লগে আসিলাম, আয়া দিয়ে ভিডিও হয় নাই। হালার মানে কতগুলা কাজ ছিল আজকে, একবারে সব মিস হয়ে গেছে, সব মিস। একটু বিয়ার টিয়ে যাওয়ার কথা ছিল, ওইটাও শেষ হয়ে গেল। বিয়ার না, বিয়ারটি অফ হয়ে গেছে না মিয়া, কোন সময় অফ হয়ে গেছে? বিয়ারটি কাজও শেষ। সিটি কর্পোরেশনে যাওয়ার কথা ছিল, ওইটাও বাদ। একদম পুরা দিন খায়া দিছে আমার। আল্লাহ। যাই হোক গাইজ, আমি সকালে যে আসার সময় যেটা নিয়ে কথা বলতেছিলাম ওইটা হচ্ছে কি আপনার হায়ার সিসি। হায়ার সিসি বাংলাদেশে আসছে, আর আমি ওটা নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ফাইনালি হায়ার সিসি চলে আসছে পালসার N250 এর মাধ্যমে। মানে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের রাস্তায় দেখা যাবে পালসার N250। অ্যান্ড সামনে হয়তো কি ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আরো অনেক 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 বাইক আসবে। অ্যান্ড আমরা চালাবো, ফিল নিব। কিনতে পারবো না কারণ আমরা গরিব মানুষ। আরে ভাই ভালুরা না, ফাক ম্যান রে, ঠান্ডা লাগে তো। তো হায়ার সিসি নিয়ে কথা বলতেছিলাম। বাংলাদেশে হায়ার সিসি আসছে, তবে হায়ার সিসি নিয়ে আমাদের অনেকের ভিতরেই একটা ভুল ধারণা রয়ে গেছে। আরে জ্যাম, এই টাইমে জ্যাম খাইতে ভালো লাগে? তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, হায়ার সিসি। বাংলাদেশের মানুষের হায়ার সিসি নিয়ে অনেক বড় একটা ভুল ধারণা আছে। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষদের এই ধারণাটা আছে যে হায়ার সিসি মানেই এক অনেক 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 বেশি স্পিড, একদম টান দিলে 100 যাবো গা 2 সেকেন্ডের ভিতরে। ঠিক আছে, তারপরে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হইব। দেখেন ভাই, আসলে হায়ার সিসি মানে হায়ার স্পিড না। আবার আপনার দেখেন বাংলাদেশের সুজুকি GSX-R 150 বর্তমানে অ্যাভেলেবেল আছে। এটা 160, মানে 150 সিসি হওয়া সত্ত্বেও এটা 160 স্পিড প্লাস গেইন করে ফেলে। তো আবার আপনার ওই জায়গায় 250 350 সিসির বাইক অনেক সময় গেইন করে না। এটা বাইকের উপর নির্ভর করে আসলে। আর ভালো কেন ম্যান, চোখ টোক একদম কাটা বানা লাগছে। মানে ঠিক মতো কথাও কইতে পারতাছি না। কি ভালো তো কথা কর, মুড়ি নষ্ট করে দিল একবারে। যাই হোক, বাংলাদেশের মানুষের এই ধরনের মানে ভুল চিন্তা চেতনা থেকে বাইরে আসা উচিত। সিসি মানেই যে হাই স্পিড, বিষয়টা একদম মোটেই না। বাংলাদেশে সিসি লিমিট আসছিল মেবি 2004 সালে। 4 সালে যতটুকু আমি জানছি। গতকাল তো অনেক ঘাটাঘাটি করছিলাম, বাট এমন কোনো আর্টিকেল পাইলাম না, নিউজ পাইলাম না এক্সাক্ট যে আসলে কত সালে বাংলাদেশে সিসি লিমিটেশনটা দেওয়া হয়েছিল। তবে আমি যতদূর জানি যে 2004 সালের আগে বাংলাদেশে সিসি লিমিটেশন ওইভাবে ছিলই না। তো ওই দেখা গেছে যে আগের যে আপনার 4 সালের আগের যে বাইকগুলো, এগুলো এখন মাঝে মাঝে দেখা যায়।
যাই হোক, এখন তো সিসি লিমিট আপডেটেড হয়েছে, ইনশাল্লাহ একদিন কোনো সিসি লিমিটেশন থাকবেই না ইনশাল্লাহ। গ্লাসটা তো ভালোই প্যারা দিতেছে, এটা শালার টাইট দিতে হইব, টানাটানি করলেই শালা একটু পিছনে আয়া পড়ে। ভালোই ঢিলা হইছে। তো যাই হোক গাইজ, আজকে সকালে আমি অনেক বক বক করে একটা ভিডিও করছিলাম, আপনারা তো ইতিমধ্যে আমি বলছি। মানে আমার ভিডিও যখন দেখছি ভিডিওটা হয় না, আমার মনটা একদম খারাপ হয়ে গেছিল। এখন আর মানে কথা বলার মতো আর কোনো ইচ্ছা আমার নাই, অ্যাজ ইউজুয়াল। এর আগের ভিডিওটা আমার লগে এই একই কাহিনী হয়েছে, ভয়েস চলে গেছিল, ভয়েস ঠিক হয়েছে, বাট আর কথা কওয়ার ইচ্ছেই আসছিল না। আজকেও বক বক করে ভিডিও শেষ করে লাইছে, কিন্তু এখন আর মানে এখন ঠিক হয়েছে, এখন আর ইচ্ছা নাই, মানে একদমই কথা কওয়ার ইচ্ছা নাই। আজকের ভিডিও এদিকে শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফেজ। এখন আমরা বাইক দিয়ে এখন এনজয় করুন। আরফান এই জায়গা আটকে গেছিল ভাই, ঘন্টা আমার এদিকে ঘন্টা আটকে গেছিল, পিছনে ইয়ে ছিল। আরে এমনি উঠা জায়গা তুমি আর ওই দিন খেললে জানি ওরা আটকে, ও মা উঠছে, এবার এনজয় করছি।